অন্যকে একই সমস্যা চাচা, আমি তো ভালো কথা বলতেছি। হ্যাঁ, এদিকে আসেন চাচা, এদিকে আসেন, এদিকে আসেন বাজান, কি সমস্যা, এদিকে আসেন। তো এগুলো তো কোরআনের আয়াত, কোরআনের ওয়াজে করতেছি। তো কোরআনের আয়াত নয়, এটা হুজুর আছে দুই, এই সাইডে এই সাইডে হুজুর আছে, এগুলো কোরআন আয়াত নয়। সূরা বাকারা ৩ নাম্বার পারা ১ম নাম্বার পৃষ্ঠা। এত মানুষের সমস্যা হয় না, আপনার সমস্যা হয় কে? সরকার লোকজনকে দাঁড় করায় দিয়েছে, ওদের সাথে কমিউনিকেশন যোগাযোগ প্রধানমন্ত্রীর, ওবায়দুল কাদেরের, এসপি, ডিসি সবার আছে। কারণ এগুলো হলো আমার লোক, এদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী নিচ্ছে। কারণ ওইটা হলো আমার লোক, ওকে জিতাইতে হবে, ওকে বিজয় অর্জন করাইতে হবে যেইভাবে হোক। মাত্র 5টা বছরের জন্য আপনি মন্ত্রী বা এমপি থাকবেন, তাহলে আপনার সাথে কমিউনিকেশন এতটাই সরকার রাখতেছে যাতে করে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। একবার, দুবার, তিনবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক বলেন, এই বান্দাকে সর্বপ্রথম পবিত্র বানানোর জন্য আমি তাকে বন্ধু বানায় নেই। সর্বপ্রথম বলেন তো কি? বন্ধু। বন্ধুর প্রস্তাব দিয়া দেয়, বন্ধুটাকে বানায় নেয়। আর এই বন্ধুকে আমি আল্লাহ একটা বড় নিরাপত্তার ভিতরে রাখে, বড় একটা দায়িত্ব নিয়ে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমাকে পবিত্র বলল, এই সমস্ত ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহকে বন্ধু বানাই। বন্ধু বানানোর পরে আমার দায়িত্ব হলো তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করি, অন্ধকার থেকে আলোর ভিতরে তাদেরকে পরিচালিত করি, অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে আমি ধাবিত করে দেই, যাতে করে ওরা যেন কোনোদিন এই দুনিয়ায় কোনো অন্ধকার, এই দুনিয়ায় বড় ধরনের কোনো অপরাধ, এই দুনিয়ায় ঈমান হারা হয়ে কবরে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, এইটা যেন না হয়। সর্বপ্রথম ওদের দায়িত্ব নেই বন্ধু বানাইয়া, আর বন্ধুর দায়িত্ব হলো বন্ধুকে হেল্প করা, সাহায্য করা, সহযোগিতা করা। আমি আল্লাহ প্রথম যে সহযোগিতা করলাম, ওইটার নাম হলো আমি আল্লাহ তাদেরকে আলোর পথে প্রসারিত করে আলোর দিকে ধাবিত করি। সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব আপনাকে আলোর পথে নেওয়া। মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করলে কয়টা ক্ষতি হয় দেখেন। 1 নাম্বার, আপনার সম্মানের ক্ষতি হতেও পারে, পারে কিনা? ওই যে মানুষ বলে না, বেশি মিশিস না, বেশি মিশিও না বাবা, বেশি পীড়িত কিন্তু ভালো, বলে না? বেশি পীড়িত কিনা, কথা কয় না, বেশি পীড়িত কিনা। কেন? কারণ কাছের মানুষ ক্ষতি করে বেশি, কোসার ছুরি নাকি পেট কাটে, কথা বলেন ঠিক কিনা? যান ঢাকায়, এই যে ঢাকায় একটা নতুন জেলখানা হয়েছে, যেখান থেকে কোরআনের পাখিকে নিয়ে আসা মারা হলো, ওই জেলখানাটা কেরানীগঞ্জের এই জেলায় গতকালকে বাজারে একই দলের লোক, বর্তমান যে ক্ষমতাশীল আওয়ামী লীগের লোক, একজন অপরজনকে ঘরের ভিতরে নিয়ে প্রহার করতে করতে একই সাথে দল করত, একই সাথে সাদাবাদী করত, একই সাথে সাদাবাদী দল করতে করতে রেশারেশি হয়ে এমন পরিস্থিতি হয়েছে, ওই আওয়ামী লীগের একজন অপর আওয়ামী লীগকে নিয়ে ঘরের ভিতরে, অফিসের ভিতরে পিটাইতে পিটাইতে পরিস্থিতি এমন সর্বশেষ বলছে, আব্বা 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 আমারে মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। আব্বা বলার পরও মাফ করে নাই। সর্বশেষ পিটানোর পরে যতক্ষণ পর্যন্ত মৃত্যু হয় নাই, অতক্ষণ পর্যন্ত দরজা খোলে নাই। মৃত্যু হওয়ার পরে ওকে ফালায় রেখে চলে গিয়েছে। পরিবার হাসপাতালে নিয়ে অনুনয় বিনয় কান্নাকাটি করতেছে,
এই জন্য মানুষের সাথে প্রথম বন্ধুত্ব করতে গেলে সর্বপ্রথম যেই ক্ষতি হয় ওইটা হলো জীবনের সম্মানের ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আল্লাহ বানায় পবিত্র। কি বানায়? আল্লাহ দেয় আলো। সেই আলোটা কি আমাদের জীবনটাকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের সাথে আপনি সম্পর্ক করবেন, এমন বন্ধু আছে বন্ধুকে নিয়ে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ সম্পদ সব তলে তলে মেরে দেয়। আছে না নাই? আপনি এখন কাউকে যদি ধার টাকা দেন, কোন বন্ধু আসছে ধার কর্জা টাকা দেন, ধার কর্জা দেওয়া হলো সুন্নাত। আপনি ধার কর্জা যদি কাউকে 10,000 টাকা দেন আর 10,000 টাকা যদি মসজিদে দান করেন, ওই দানের চাইতে কর্জা হাসানা দিয়ে আপনি প্রায় 27 গুণ সব বেশি পাবেন। কিন্তু যদি আপনি ধার কর্জা কাউকে টাকা দেন, ওই 5 দিন পরে ডেট দিয়েছে গেলে আপনি পাবেন না। একের পর এক ঘুরাবে, একের পর এক ঘুরাবে, ওখান থেকে শত্রুতা তৈরি হবে। যদি সুদের টাকা দেওয়া হয়, যেদিন দেওয়ার কথা ছিল সকালবেলা দিয়ে যাবে, আগের রাত, কথা কন, সুদের টাকা দেওয়ার কথা ছিল 13 তারিখ, দিবে 12 তারিখ রাত্রে। আর ধার কর্জার টাকা, কর্জা হাসানার টাকা যদি আপনি কাউকে দেন, ঘুরতে ঘুরতে মোবাইল ফোন শেষ পর্যন্ত বন্ধ করবে। যদি আবার বাড়ি ঘর থাকে তাহলে পাগলা কুত্তে নিয়ে এসে বাড়ির সামনে বেঁধে রাখে, যে মানুষ দেখলে যেন ভোগে। আবার ওই বাড়ির সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান। তার মানে অনেক টাকা ঋণ আছে, মানুষজন যেন বাড়ি ঢুকতে না পারে। মানুষের সাথে বন্ধুত্ব করলে ব্যবসার ক্ষতি হয়, সম্মানের ক্ষতি হয়, অর্থ সম্পদের ক্ষতি হয়, এমনকি দেশ ছাড়াও হওয়া লাগতে পারে রে বাজার। আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আল্লাহ পাক বলেন, ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে আমার সাথে যারা বন্ধুত্ব করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আমার সাথে বন্ধুত্ব করে না, তাগুদের সাথে বন্ধুত্ব করে, ইসলাম বিদ্বেষীদের সাথে বন্ধুত্ব করে, তাদেরকে সাপোর্টার সম্মান ইজ্জত করে, তাদের জন্য চিল্লাচিল্লি করে, তাদের জন্য মানুষকে ডাকাডাকি করে, ভয় ভীতি দেখায়, আল্লাহ পাক বলে ওদের বিষয়ে আমার দায়িত্ব আছে একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে তাগুতকে যারা সাপোর্ট করে, তাগুদের দিকে মানুষকে যারা ডাকাডাকি করে, আমি আল্লাহর দায়িত্ব হলো ওদের ভিতরে যদি ঈমান থাকে, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধকারের ভিতরে নিমজ্জিত করি। আর এই অন্ধকার মানে লাইট বিহীন অন্ধকার না, আলো বিহীন অন্ধকার না। ওদের অন্তরে চোখ মরে যায়, ওদের দিল মরে যায়, ওদের বিবেক মরে যায়, যার কারণে তারা টেলিভিশনের সামনে বসে 7 তারিখে কি হলো না হলো মিথ্যা কথা মনে হয় বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বলেছে বেশি নির্বাচন কমিশনার। কথা কোন ঠিক কিনা? 7 তারিখ সকাল থেকে নিয়ে পরের দিন 8 তারিখ পর্যন্ত যত মিথ্যা কথা পৃথিবীতে হয়েছে, ইবলিশ শয়তান পর্যন্ত বাংলাদেশ আসে নাই। মনে হয় যা হয়েছে এরা আমার দায়িত্ব প্রতিনিধি পালন করেছে, তোরাই কয়ে যাবা যা। কথা কোন ঠিক কিনা? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কোন সমস্যা হচ্ছে? হ্যাঁ, কি কয়? অন্যকে কি সমস্যা চাচা? আমি তো ভালো কথা বলতেছি। হ্যাঁ, এদিকে আসেন চাচা, এদিকে আসেন, এদিকে আসেন। বাজার কি সমস্যা? এদিকে আসেন। সমস্যা ভালো ওয়াজ তো, এগুলো তো কোরআনের আয়াত, কোরআনের ওয়াজে করতেছি। হ্যাঁ, তো কোরআনের আয়াত নয়, এটা হুজুর আছে দুই, এই সাইডে এই সাইডে হুজুর আছে, এগুলো কোরআন আয়াত নয়। সূরা বাকারা 3 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা। এত মানুষের সমস্যা হয় না, আপনার সমস্যা হয় কে?
চুরি করে সিল মারার লোক নাকি? সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি, হক কথা যতক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে বলা না হবে ততক্ষণ পর্যন্ত চামচিকা উই পোকাগুলো বিদায় দেবে না। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সামনে হক কথা বলো সবচাইতে বড় জিহাদ। কোরআনের হক কথা যাদের সহ্য হয় না এরা সবচাইতে বড় আবু জেহেলের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের পিতাদের কাছে মাথা নত করে কখনো মুহাম্মদ, কখনো মুহাম্মাদের দলের লোকেরা, কখনো ওমর, আবু বকর, খুব্বাব, খাবাইবের লোকেরা মাথা নত করে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সবকিছু বিসর্জন দেই কিন্তু কোরআন, আল্লাহ এবং তার রাসূলকে বিসর্জন দেই না।